অর্ধেক কিভাবে কমবে খরচ? মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে একটি সফটওয়্যারের সাহায্যে ইলেকট্রিকের খরচ কমানো সম্ভব। এই সফটওয়্যারের স্টেশনের ব্লুপ্রিন্ট আপলোড করলে মিলবে পরামর্শ। কোথায় কত পাওয়ারের কটা আলোর দরকার তারই হদিস দিচ্ছে সফটওয়্যার। এমনকি স্টেশনের কোন দেয়ালে কোন রং লাগলে কম আলোর প্রয়োজন হবে তাও বলে দিচ্ছে সফটওয়্যার। গোটা দেশের মধ্যে রাজ্যে প্রথমবার এই সফটওয়্যার ব্যবহার করছে রেল। আর অত্যাধুনিক এই সফটওয়্যারের দৌলতে চর্চিত জোকা মেট্রো স্টেশনের ফার্স্ট লুক এবার 24 ঘন্টায়। আপনারা এই মুহূর্তে সেই জোকা মেট্রো স্টেশনের প্রথম ফার্স্ট লুক দেখতে পাচ্ছেন। সেই সফটওয়্যারের মাধ্যমে কিভাবে সাজিয়ে তোলা হবে সেই জোকা মেট্রো স্টেশন। আপনারা এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। ইলেকট্রিকের খরচ অনেকটাই কমে যাবে এই সফটওয়্যার ব্যবহারের মধ্যে দিয়ে। এবং তার আগে ইতিমধ্যেই সেই জোকা মেট্রো স্টেশনের কাজ চলছে। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 24 ঘন্টার পর্দায়। শ্রেয়সী গাঙ্গুলি আমাদের প্রতিনিধি এই মুহূর্তে নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন। শ্রেয়সী, আমরা এই মুহূর্তে ফার্স্ট লুক দর্শক বন্ধুদের দেখাচ্ছি জোকা মেট্রো স্টেশনের। জানতে চাইবো যে কিভাবে ব্যবহার করা হচ্ছে এই সফটওয়্যারটিকে এবং কি বিশেষত্ব আরো বিস্তারিতভাবে তোমার কাছ থেকে জানতে চাইবো। দেখো, কোটাল শুরুতে তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিই। সেটা হচ্ছে যে সাধারণভাবে যে কোনো মেট্রো স্টেশনে বা রেল স্টেশনে গেলে আমরা দেখতে পারি পরপর 2 ফুট অন্তর বা 1 ফুট অন্তর অন্তর বেশ কিছু টিউবলাইট লাগানো রয়েছে। এবং যখন স্টেশনগুলো শুরু হয় তখন দেখা যায় এই এক একটা ব্র্যাকেটের মধ্যে 2টো করে টিউবলাইট থাকে, 2টো করে টিউবলাইটই জ্বলে। কিন্তু কিছুদিন পর থেকে একটা টিউবলাইট জ্বালানো হয় আর একটা টিউবলাইট খুলে রাখা হয়, কারণ দেখা যায় 2টো করে টিউবলাইট জ্বালাতে গিয়ে প্রচুর খরচ হচ্ছে। সেক্ষেত্রে একটা টিউবলাইট জ্বালানো হয়, অন্য টিউবলাইট খুলে রাখা হয়, যেটা দেখতে অত্যন্ত খারাপ লাগে। কিন্তু তার সত্ত্বেও খরচ বাঁচানোর জন্য সেটা করা হয়। এর মূল কারণ কি? এর মূল কারণ হচ্ছে যে গোটা স্টেশনটাকে আলোকিত করতে ঠিক কতগুলো টিউবলাইট লাগতে পারে বা কত কম আলোতে সেই গোটা স্টেশনটাকে কাজ করতে হবে, সেটা এতদিন শুধুমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের আন্দাজে বা নির্দিষ্ট জায়গায় কতটা আলো দরকার, কত লাক্সের দরকার, সেটা একটা যন্ত্রের মাধ্যমে সেটা দেখে ঠিক করা হতো। কিন্তু আলোটা কোন অ্যাঙ্গেলে বসালে সবচেয়ে বেশি আলোকিত হবে, আলো এমনকি দেয়ালের রংটা কিরকম হলে আলো থেকে অনেক বেশি আলো রিফ্লেক্ট, ওই দেয়াল থেকে অনেক বেশি আলো রিফ্লেক্ট করবে, যাতে নতুন করে আর নতুন বাল্ব জ্বালাতে হবে না, এই ধরনের বিভিন্ন জিনিসগুলো শুধুমাত্র চোখের ধারণার উপর ভিত্তি করে করা হতো। এবং কার্যক্ষেত্রে যখন দেখা হতো যে সেটার সঙ্গে হয়তো বাস্তবে বিভিন্ন জায়গায় অনেক ফারাকও থাকতো। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এবার রেলে এই প্রথমবার এই নতুন সফটওয়্যারে ব্যবহার হচ্ছে জোকা মেট্রো স্টেশনে। কি করছে এই সফটওয়্যার? এই সফটওয়্যারের মধ্যে জোকা মেট্রো স্টেশনে যে গোটা ছবিটা আপলোড করা হয়েছে, সফটওয়্যারে কিন্তু বলে দিচ্ছে কটা আলো লাগবে, কি অ্যাঙ্গেলে আলো লাগাতে হবে। এবং সেক্ষেত্রে এই সফটওয়্যারে হিসেব করে দেখা যাচ্ছে যে সাধারণভাবে একটা মেট্রো স্টেশনে শুধুমাত্র প্ল্যাটফর্মে এতদিন পর্যন্ত প্রায় 300টা আলো ফিটিংস লাগাতে হতো গোটা মেট্রো স্টেশনকে আলোকিত করার জন্য। কিন্তু সফটওয়্যার বলছে যে শুধুমাত্র 176 খানা আলো লাগালেই কাজটা হবে। ফলে দেখা যাচ্ছে যে বার্ষিক একটা প্ল্যাটফর্মে রেলে শুধুমাত্র ইলেকট্রিকের পেছনে যা খরচ হতো সেটা প্রায় 3 লাখ থেকে কমে একেবারে 1.5 লাখে নেমে আসছে। এবং কার্যত রেলমন্ত্রী সুরেশ প্রভু এবারে বাজেটে যেভাবে ইলেকট্রিকের খরচ কমিয়ে খরচ বাঁচানোর কথা বলেছেন, তারই কিন্তু হদিস দিতে চলেছে এই জোকা মেট্রো স্টেশন, যেখানে নতুন এই সফটওয়্যারের মাধ্যমে রেলে এই প্রথম এবার এটা ব্যবহার করা হচ্ছে। ধন্যবাদ শ্রেয়সী গাঙ্গুলি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। জোকা মেট্রো স্টেশন সেখানে যে সফটওয়্যার ব্যবহার হতে চলেছে সেই ছবি আপনাদের সঙ্গে তুলে ধরলাম। একটা বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরে আসছি বিরতির পর। আপনারা সঙ্গে থাকুন 24 ঘন্টা।